ওয়েলকাম টু জাহাঙ্গীর টেক। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে অ্যাডাসিটি ব্যবহার করে একটি অডিওকে কিভাবে প্রফেশনালি এডিট করবেন সেই বিষয়টি নিয়ে থাকতেছে আজকের ভিডিও। একটি ভিডিওর প্রাণ বলতে পারেন অডিও। একজন ক্রিয়েটরের জন্য একটা অডিও এডিট কিন্তু একদমই মোস্ট ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট। তাই বলছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং হয়ে যান প্রফেশনালি ভয়েস এডিটর। সরাসরি চলে আসলাম আমাদের কম্পিউটার হোম স্ক্রিনে। আমরা যেটি করব, সবার প্রথমে আমরা অ্যাডাসিটি সফটওয়্যারকে আমরা ওপেন করে নিলাম। ওপেন করার মুহূর্তে আমাদের সামনে এরকম শো করবে। আমরা ডিসপ্লেটা বড় করে নিলাম। প্রথমে আমরা যেটি করব, আমরা একটি অডিওকে রেকর্ড করব। রেকর্ড করার জন্য আমাদের যেটি করতে হবে, এখানে অপশনটিতে ক্লিক করতে হবে। ওয়েলকাম টু জাহাঙ্গীর টেক। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর টেকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা হয়তো বা লক্ষ্য করছেন, আমরা সামনে কিন্তু কিছু অংশ ফাঁকা রেখেছি, অথবা আমরা কিছুক্ষণ চুপ করেছিলাম, এরপর আমরা কথা বলছি। এর কারণ হচ্ছে, আমরা যখন অডিওকে এডিট করব তখন এটা অবশ্যই প্রয়োজনে পড়বে। আমরা এই অডিওকে আরও প্রফেশনাল লেভেলের এডিট করার জন্য আমরা কিছু ফর্মুলা ইউজ করব। ফর্মুলাগুলি হচ্ছে NAC, FFF, NLN। এই ফর্মুলাটি আমরা ইউজ করব। প্রথমত আমরা NAC বলছি। NAC হচ্ছে N-তে নয়েজ রিডাকশন, A-তে অ্যাম্পলিফাই, C-তে কম্প্রেসর এর কাজ করব। আবার দ্বিতীয় নম্বরে যেটি আছে ব্যাস বুস্ট, ট্রাভেল বুস্ট, লো রোল অফ স্পেস। আমরা তৃতীয় নম্বরে যেটি আমরা করব NLN। N-তে নর্মালাইজ, L-তে লিমিটার, N-তে নয়েজ রিডাকশন। এই তিনটি ফর্মুলা ইউজ করে আমরা আমাদের অডিওটিকে এডিট করব। চলুন শুরু করা যাক। প্রথম অপশানটা আমরা যেটি করব, এতটুকু আমরা সিলেক্ট করে নিব নয়েজটা রিডাকশন করার জন্য অথবা নয়েজটাকে রিমুভ করার জন্য। আমরা প্রথমত ইফেক্ট অপশানে ক্লিক করব। ইফেক্ট অপশানে ক্লিক করার পর নয়েজ রিমুভাল অ্যান্ড রেপিয়ার অপশানটি থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন নামে একটি অপশান শো করতেছে। আমরা যেটি করব, গেট নয়েজ প্রোফাইল অপশানটিতে ক্লিক করার পর Ctrl+A প্রেস করব। প্রেস করে আমরা পুরো অডিওটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আবারও আমরা ইফেক্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর নয়েজ রিমুভাল অ্যান্ড রেপিয়ার অপশান থেকে নয়েজ রিডাকশন অপশানটিতে ক্লিক করার পর জাস্ট ওকে প্রেস করব। এটি কিন্তু খুব সহজেই হয়ে গেল। আপনাদের কম্পিউটার যদি স্লো হয়ে থাকে অবশ্যই কিন্তু একটু সময় নেবে, চিন্তার কোনো কারণ নেই। আপনারা দেখতেছেন আমাদের অডিওটা কিন্তু অনেকটা নয়েজ রিমুভ হয়েছে। এখন বর্তমানে আমরা অডিওটাকে এডিট করব। প্রথমত যেটা আমরা বলছিলাম, আমাদের ফর্মুলা N-তে নয়েজ রিডাকশন আমাদের কমপ্লিট। এখন অ্যাম্পলিফাই অ্যাড করব। অ্যাম্পলিফাই অ্যাড করার জন্য ইফেক্ট অপশানে ক্লিক করব এবং ভলিউম অ্যান্ড কম্প্রেসর থেকে অ্যাম্পলিফাই জাস্ট আমরা অ্যাপ্লাই করে দেব, কোনো কিছু করব না। নেক্সটে আসতেছে কম্প্রেসর। আবারও আমরা ইফেক্ট অপশানে যাব। ইফেক্ট অপশান থেকে আমরা কম্প্রেসর অপশানটিতে ক্লিক করে দেব। জাস্ট অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করে দিলাম, আমাদের কাজ হয়ে গেছে। আবার দ্বিতীয় নম্বরে আমরা যেটি করব, আমরা ফিল্টার কার্ভ অপশানটি কিন্তু আমরা বলেছিলাম। আবারও আমরা ইফেক্ট অপশানে যাব। ইফেক্ট অপশান থেকে EQ অ্যান্ড ফিল্টার অপশান থেকে আমরা ফিল্টার কার্ভ EQ অপশানটিতে ক্লিক করে দিলাম। প্রিসেট সেটিং অপশানটিতে ক্লিক করলাম। ফ্যাক্টরি প্রিসেট অপশানটিতে ক্লিক করলাম এবং নিচে দেখতে পাচ্ছেন ব্যাস বুস্ট নামে অপশানটি আসতেছে আমাদের সামনে। আমরা যেটি করব, জাস্ট অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করে দেব। আবারও আমরা ইফেক্ট অপশানে ক্লিক করব। ইফেক্ট অপশান থেকে সেম প্রসেস আমরা ট্রাভেল বুস্ট অপশানটিতে ক্লিক করে দিলাম, জাস্ট অ্যাপ্লাই। আবারও আমরা ইফেক্ট অপশানে যাব। ইফেক্ট অপশানটি থেকে ইকুয়ালাইজার অপশান, এখান থেকে ফিল্টার কার্ভ EQ অপশানটি থেকে প্রিসেট সেটিং, ফ্যাক্টরি প্রিসেট অপশানটি থেকে লো রোল অফ স্পেস অপশানটিতে ক্লিক করার পর অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা যেটি করব, আমরা নর্মালাইজ অপশানটিতে ক্লিক করব। আমরা NLN অপশানটি যেটা বলছিলাম আমরা সেখানে যাব। আবার ইফেক্ট অপশানে যাব। ইফেক্ট অপশান থেকে ভলিউম অ্যান্ড কম্প্রেসর অপশানটি থেকে একদম নিচেই শো করতেছে নর্মালাইজ। এখান থেকে জাস্ট অ্যাপ্লাই অপশানটিতে আমরা ক্লিক করে দেব। আমি আমার ভিডিওতে দিয়ে দেবো কেমনটা অডিও ছিল। প্রথমত অডিও যেটি, ওয়েলকাম টু জাহাঙ্গীর টেক। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর টেকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। দ্বিতীয়ত যে অডিওটি, ওয়েলকাম টু জাহাঙ্গীর টেক। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর টেকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আপনার যে কোনো মতামত কমেন্ট করবেন এবং পরবর্তীতে আসতেছে আপনার মতামত নিয়ে কোনো একটি ভিডিও। ওকে, এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।